বাহ, এতগুলো টাকা! আমি তখন পায়ের উপর পা তুলে বসে বসে খাবো। কেউ দেখি ফেলার আগে টাকা গোনানি খুলি নেই। এত বড় উপকার করলাম, একটা ধন্যবাদ দিলা। তো আপনারা এতক্ষণ কুরবানির মাসালা শুনলেন। তো আমরা শিখলাম যে আল্লাহর রাসূলের হাদিস, যে ব্যক্তির ওপর কুরবানি করা ওয়াজিব, সে যদি কুরবানি না করে তাহলে সেই জন্য আমার ঈদগাহতে নামাজ পড়তে না আসে। তাই সকলে বলেন নাউজুবিল্লাহ। তো আরো শিখলাম আমরা, যদি কোনো ব্যক্তি কুরবানি দেয়, এই সম্রাট ওয়াজ শুনতে যাবে না তো? এমনি দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল, পরে এসছেন তুমি। আচ্ছা ঠিক আছে, চল তাড়াতাড়ি চলে যায়, দেরি হয়ে গেছে। যে পশু কুরবানি করবে সেই পশুর লোম সমতুল্য নেকি তারা পাবে। আপনারা বুঝলেন তো? এবার সবাই চেষ্টা করবেন কুরবানি দেওয়ার। কুরবানি কত ফজিলত দেখেছেন? তাই আপনারা সবাই কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। কি আপনারা সবাই দিবেন তো? সেখানে এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই তুমি কোথায়? হুজুর বললো না কুরবানি দিলে খুব সোয়া ভাই, তাইতে কুরবানি দেবো, তাই আমি এখন ছাগল কিনতে যাই। ভালো কথা, ইনশাল্লাহ বলো। কোন কাজ করলে ইনশাল্লাহ বললি, সেই কাজের দায়িত্ব আল্লাহ পাক নাই। তাহলে তুমি ইনশাল্লাহ করো। আমার টাকা দিয়ে আমি ছাগল কিনবো, আমি ইনশাল্লাহ বুঝতে যাবো কেন? ইনশাল্লাহ বললি কাজটা ভালো হবে। তোমাকে জ্ঞান দিতে হবে। আমার টাকা দিয়ে আমি ছাগল কিনবো, ও আবার বুঝি ইনশাল্লাহ বুঝছে। আমি ইনশাল্লাহ বলবো না তো কি হবে? তাই তাড়াতাড়ি যাই, সন্ধি নেই গেল। কি পাইডি? বাহ, এতগুলো টাকা! আমি তখন পায়ের উপর পা তুলে বসে বসে খাবো। কেউ দেখি ফেলার আগে টাকা গোনানি খুলি নেই। ভাই আবু সাইদের বাড়ি কোনটা গো? আবু সাইদের বাড়ি কি দরকার? আমি একটা কুরবানি দেবো, তাই ছাগল কিনবো। সামনের দিকে চললে দেখবো বাড়ি দেখবো। আচ্ছা ভাই, তাই থাকেন। উমা, এত বড় উপকার করলাম, একটা ধন্যবাদ দিলা। আবু সাইদ ভাই, বাড়ি আসো। আমি একটা ছাগল নিতে এলাম। ছাগল 30-35টা। আসো আমার বাড়ি। ছাগল দেখো কোনটা বলো। বাহ, হলুদ দেখো, হেভি লাগছে। ভাই হলুদ ছাগলটার দাম কত? হলুদ ছাগলটা তো হেভি ছাগল, ওটার দাম 20,000 নেবো। ভাই 15,000 টাকা নেন। আচ্ছা ভাই, তাই দাও। দাঁড়া ভাই, এখন টাকা দিচ্ছি। ওয়াল আমার টাকা কই? ভাই আমি টাকার গাদা নিলাম, টাকা কোথায় পড়ে গেছে? ভাই তাহলে ওই আমি খাইতে তো খুঁজে পাইলে আমি চলে আসছি। টাকা নিয়ে ছাগল দিয়েছি। আচ্ছা ভাই, তাহলে আমি গেলাম। হায় হায় আল্লাহ, আমার এক জোগাড় ট্যাগ কোথায় পাইলো? তখন আমি ইনশাল্লাহ পড়লাম না বলি ট্যাগ মিলে হারিয়ে গেল। হায় আল্লাহ, আমার এক জোগাড় ট্যাগ কি হইলো, কোথায় পাইলো? ভাই তোমার ছাগল কো? তুমি যে বললে ছাগল কিনবো, ছাগল কই? ওই দুঃখের কথা আর শুনো না ভাই। কেন ভাই, কি হয়েছে? ভাই আমি বললাম না ছাগল কিনতে যাবো। হ্যাঁ, আমি ছাগল কিনতে গেলাম ইনশাল্লাহ, ছাগল একটা পছন্দ করলাম ইনশাল্লাহ, সেই ছাগলটা কিনবো বলি দাম দরও ঠিক করলাম ইনশাল্লাহ, টাকা হাতও দিলাম ইনশাল্লাহ, দেখলাম টাকা নেও ইনশাল্লাহ, টাকাটা হারিয়ে গেল ইনশাল্লাহ, কিন্তু খুঁজে পেলাম না ইনশাল্লাহ। যখন একবার বললাম ইনশাল্লাহ বলতে, সেগুন তো বললি না। 1000 বার বললেও কাজ হবে না। আগে যদি জানতাম টাকাটা হারিয়ে যাবে, তাহলে আমি তখনই ইনশাল্লাহ বলতাম। দেখিস ইনশাল্লাহর কি বরকত। এখন প্রস্তুত কোনো লাভ নেই। এখন থেকে যখনই কাজ করার নিয়ত করবেন, তখনই ইনশাল্লাহ পড়বেন। ভাই আমার ঢের শিক্ষা হয়েছে, এবার থেকে ইনশাল্লাহ পড়বো। ঠিক আছে, যাও। ছাগল কি করবে? ছাগলটা আমি কুরবানি দেবো। ছাগল তো তোর নেই, ছাগল কুত্তালি। কেন ছাগল আমি কুরবানি গেলাম, কুরবানি দেবো বুঝলি? তুই জানিস নি চুরি করা হারাম? জানি, কিন্তু কুরবানি দিলে যে মেলা সব ভাই, আই হুজুর বললে শুনতে পাইলি না, তাই আমি ঠিক করছি কুরবানি দেবো। চুরি করে কোনদিন কুরবানি? আর চুরি করা যে পাপ, চুরি করা পাপ। আর কুরবানি দিলে কুরবানির পশুর গায়ে যত পরিমাণ লোম আছে এই পরিমাণ সব ছোয়াবে আর পাবে শোধ শোধ, আর মাঝখান থেকে গোস্ত গুলো সব আমার খাওয়া। হ্যাঁ।